গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, আমি বাবা বলতে বলতেই মিঠুদি চলে এসেছে। তো আজকে মিঠুদিকে আমি আসতে বলেছিলাম, হ্যাঁ ভ্যাক্সিন করাবো, আইব্রো করাবো, আর সাথে একটা বডি ম্যাসাজও নেবো। মিঠুদি ওপরে আসতে করতেই মা নিচে খাপাত করে ধরে, আমার আইব্রোটা করে দাও, আমার আইব্রোটা করে দাও। মায়ের চামড়া তো বয়সের সাথে সাথে মানে কি হয়েছে, পুরো নরম হয়ে গেছে। আর মিঠুদি না করতে ভয় লাগে, যে যদি ছিঁড়ে যায়, অনেকবার কেটেও গেছে, তবুও মা শোনে না, কি আর বলবো। দাদা ভাই এই বাইকটা দুবার এনে লিক হলো, ঠিক আছে, তো ফোন করেছে, আবার এসে সারাবে এখন। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মঙ্গল গ্রহ থেকে আসছো। মঙ্গল গ্রহের মাটি জল সব খুঁজে এলাম যে আমরা কি বাস, কারণ এই পশ্চিমবাংলায় থাকা যাচ্ছে না, ওই জন্য মঙ্গল গ্রহে চলে যাবো। এই গ্রহেতে আর থাকবো না, পৃথিবীতেই থাকবো না, বুঝেছো? বুঝলাম। তুমি তোমার বস্তা খোলো গোটা গা থেকে। ভ্যাকসিন যেহেতু হবে সেহেতু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। নাইটির থেকে ভালো ড্রেস আর হয় না, আর সাথে চা নিয়ে বসে পড়ছি। সকাল থেকে এক কাপ চা না খেলে আমার মানে ব্যাপারটা একদম ভালো লাগে না। আর এদিকে মিঠুদি এমন একজন পার্সন, চা খেলেই অ্যাসিডিটি হয়ে যায়। আমি এখানে এলে দিই, তাও মাঝে মাঝে খায়, কিন্তু বলে যে আজকে আমি বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি, এত অ্যাসিডিটি হয়েছে যে গলা পেট জ্বলে যাচ্ছে। আমার ক্লায়েন্টরাও দেয়। বললে আজকে ভীষণ বড় বড় জঙ্গল হয়েছে। কত মাস করিনি দেখো, প্রায় 2 মাসের ওপরে করিনি। তাও পাটা করবো কিনা জানি না, পা কি করবো বলো না। পরি তো নাইটি আর চুড়িদার, কোয়াড সেট বাইরে গেলে, তো পায়ের লোম তুলে করবোটাই বা কি। যারা শর্টস পরে, যারা মিডি পরে, তাদের জন্য পায়ের লোম তোলাটা ঠিক আছে, বাট এখন তুলে রাখলাম যদি মিডি ফিডি পরি, কোথাও বাইরে টাইরে যাই, ওই জন্য আর কি। না তবে কি নিজের স্যাটিসফ্যাকশন আছে না বলো, এগুলো করলে ভালো লাগে। তো আজকে আমি মুখের ওপর বা চুলের ওপর কোনো ট্রিটমেন্ট করাচ্ছি না, শুধুমাত্র ভ্যাকসিন করাচ্ছি, কারণ বেশ বড় বড় লোম হয়ে গেছে, তার সাথে আইব্রো তো করাতেই হবে। আমি বাড়িতেই সেই চিমটে দিয়ে যেটুকু তুলেছিলাম, পরিষ্কার লাগে না যখন মেকআপ ভিডিও শ্যুট করি না। আইব্রোটা যদি ক্লিন আর নিট না থাকে না, দেখতে বিরম যেন বেখাপ্পা লাগে। আগে আমি অ্যালোভেরা ভ্যাক্সটা করাতাম, আজকে রিকা করাচ্ছি। মিঠুদি বললো আচ্ছা আমার আইব্রো অ্যান্ড ভ্যাক্সিং দুটোই ডান। আইব্রোটা বেশ ভালোই হয়েছে, কিন্তু লাল হয়ে গেছে। আর এরপরে আমি শুধু বডি ম্যাসাজ করবো, ব্যাস। আমি মুখে টুকে কিছু করাচ্ছি না, এমনিতেই মুখের হাল পুরো একদম বেহাল। মিঠুদির হয়ে গেল, মিঠুদি এখন সমস্ত জামা কাপড় গোছাচ্ছে। আমি একটু গায়ে জল ঢেলে আসি নাকি গো? গায়ে জল ঢেলে আসলে আসো, গরম লাগছে, তেল চিটচিটে করছে একটু। তেল চিটচিট করতে হলে গায়ে জল ঢেলে আসো। আবার মঙ্গল গ্রহে ড্রেস পরে নিয়েছো? এটা এক্সট্রা। ঠিক আছে, আসছি, টাটা। মিঠুদি শেষ পর্যন্ত বাইকটা রোদে দাঁড়িয়েছিল বলে জল ঢেলে বসছে, নাহলে ওর প্রেশার কুকারের মতো ছ্যাঁকা খাবে, পুরো গরম তাওয়ায় বসার মতো। মুছো না, ওর ওপরেই বসে যাও, অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। মিঠুদি বডি ম্যাসাজ করে দেওয়ার পর আমি স্নান করলাম। এত তেলে গোটা গা চিপচিপ, বডি ম্যাসাজ মানে তেল দিয়ে জাস্ট ম্যাসাজ, ঠিক আছে। এত তেলে গোটা গা চিপচিপ করছিল, অস্বস্তি লাগছিল আমার, তো করলাম। দিয়ে তারপরে সবাই খেয়ে অফিসে বেরিয়ে গেছে, মা বাবার খাওয়া হয়ে গেছে, নদী স্কুল থেকে ফিরে এসে ওকে স্নান করে খাইয়ে দিয়েছি, এরপর আমি খাবো। তো একটা কথা বলে রাখি, আজ থেকে বৃহস্পতিবার করে আমি ভাবছি ভাত খাওয়াটা বন্ধ করবো। এমনি নর্মাল ফল মূল চিড়ে, ডালিয়া বা রুটি এসব খেয়ে থাকবো। তো রুটি ডালিয়া তো ব্যবস্থা করা নেই, তো আজকে আমি এমনি চিড়ে কলা আর খেয়ে নিচ্ছি। এর পরের বৃহস্পতিবার থেকে ব্যবস্থা করবো। একটা আম ছিল, নদী খাচ্ছে, নদী ভালো দাদাভাই অফিস থেকে ফেরার সময় এত জিনিসপত্র নিয়ে এসেছে, তার মধ্যে নদীর স্যান্ডউইচ আছে মিয়ামরে থেকে। অলরেডি ও এখানে খেতে বসে পড়েছে, একটা পেস্ট্রি খাওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ খাবে এখন বসে। হ্যাঁ, ঘুম থেকে উঠে বিশাল খিদে পেয়ে গেছে। চুপ করে ঘুম থেকে উঠে বসেছিল, যেই বলেছে যারা স্যান্ডউইচ এনেছে গিরগির করে ছুটে পালিয়ে এসেছে। আর এখানে মা বসে কি ভাবছে, তোমারটা গরম করে দিয়ে দেবো, চায়ের সাথে খাবে? কি আছে ওটাতে, ভেজ প্যাটিস নাকি? আমি আজকে ভাত খাইনি জানো তো। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, কিন্তু তবে এটা বর্ষার বৃষ্টি জানান দিচ্ছে, টিপ 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 করে পড়ছে, জোরে পড়ছে না। বাবা দিদি রুটি করেছে দেখো, পুরো একদম ফুলে ঢোল হয়ে গেছে। কি বলছো? দিদিকে বলছি চলো আমার সাথে জোকা চলো, সে যাচ্ছে না কিছুতেই। চলো বৃষ্টি পড়ছে, একটু ঘুরে আসি, অটোয় করে যাও। তাও এ দাদাভাই কি নিয়ে এসেছে, ভেজ মাঞ্চুরিয়ান নাকি বললো, এটা দাদাভাইয়ের। আমার খাবার নিয়ে নিয়েছি, এই যে আটা দুটো পরোটার সাথে তরকারি। এইমাত্র সন্ধে দিলাম, এবার দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, মাকে দেবো।
মা খাবে এখন চা বিস্কিট, আর ওই দাদাভাই যেটা নিয়ে এসেছে না ওই রোল, ওই রকম যে রোলটা নিয়ে এসেছে মা, বাবা আর দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছিল। নদীর জন্য তো স্যান্ডউইচ নিয়ে এসেছিল, আমার জন্য জিজ্ঞাসা করছিল, বাট আমি বললাম যে আমি বৃহস্পতিবার কিছু খাবো না, তো আমি খাইনি। আমি এই পরোটার তরকারি খেয়ে নদীকে দিতে যাবো টিউশনে। আর সত্যি কথা বলতে বর্ষায় এত চুল পড়ছে যে হেনা করা ছাড়া কোনো উপায় নেই। ভালো খেতে ভেজ প্যাটিস সবই তো হ্যাঁ বলবে, চলবে মানে চলবে তাই তো। চিকেন হলে আরো বেটার হতো। ওই যে ওইটা করে না, বলো না ওই চিকেন 65 রোল, ওটা দারুণ করে। নদী এখন ফোর্সে ছুটেছে, হোমসে পড়তে যাচ্ছে। ও যাচ্ছে ছাতা নিয়ে, আমি যাচ্ছি ছাতা আর ওর ব্যাগ নিয়ে। এই যে সব পড়াশোনা করছিল আর আমি শাহানা বসে বসে এখানে গল্প করছিলাম। পড়াশোনা হয়ে গেছে, কেউ নয়, আমি আর পড়াশোনা হয়ে গেছে, বাড়ি যাবো চলো। আমাকে দেখলেও এখন দেখ কি করিস নদী, বল বল বল। আমি 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 যে এক্স্যাক্টলি করি সারাক্ষণ। শাহানা কি বলে এক্স্যাক্টলি আর এরকম করে করছিল, আমরা আটাকে লাস্টে আমরা করে টানছে। এত ভালো অবজার্ভ করে, দারুণ অবজার্ভ। তাহলে বল আমাদের প্ল্যান কি হলো? বাহ, স্বপ্নে না সত্যি হাকিকত? স্বপ্নে তো চলেও গেছিলাম, আবার ফিরে পালিয়ে এসেছি, চলে এসেছি আবার ব্যাক টু সাইট সিটিতে চলে গেছি। এই আবার রাত্রেবেলায় স্বপ্ন দেখবো, ঠিক আছে? কালকে কি কি স্বপ্ন দেখলি বলবি ফোন করে সকালে। দিন ধরে এমনি দেখছি, আবার আজকে হয়তো কনজিকিউটিভ ডে দেখবো, কারণ আমি তো নিচে বিয়ে করতে আসি, তাকে বলবি তুলে দেবে, আপনিই তো তুলবেন। আচ্ছা বললাম না বর্ষাকালে প্রচন্ড চুল পড়ছে, সেজন্য এই যে হেনাগুলো রেখে দিয়েছি। কালকের মধ্যে টক দই আর কি যেন ডিম মিশিয়ে মাখবো। দাদাভাই যখন মিয়ামারতে গেছিল বলছিল যে কি আনবো তোমার জন্য বলো তো, যে এটা ওটা খাবো না, তুমি একটা কাজ করো, এই যে বাটারফ্লাই যে বিস্কুটগুলো থাকে না, বাটারফ্লাই বিস্কুট গোল্ডেন উইংস নাম, এটা মিয়ামারেরটা খুব টেস্টি হয়, মানে দারুণ লাগে খেতে। এমনি নর্মাল দোকানের লোকালগুলো ঠিকঠাক, বাট এটা আরো বেশি টেস্টি হয় আর কি, তো এটাই আনতে বলেছিলাম। দাদাভাই এখন রান্না করে ম্যাগি করতে ঢুকেছে। দাদাভাই স্পেশাল ম্যাগি, শুধু সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে। মিস্টার মুখার্জিরও ভীষণ ভালো লেগেছে, আমাকে ফোন করে বলছিল যখন আমি আরামবাগে ছিলাম যে দাদাভাই একটা ম্যাগি করে, দারুণ খেতে দারুণ খেতে। রাত্রিবেলা এখন মেয়ের প্রজেক্ট করতে বসেছি, মানে প্রজেক্ট তো যেগুলো ছিল হয়ে গেছে, আবার নতুন একটা প্রজেক্ট দিয়েছে জন্য, তখন ইমোজি এঁকে দেবো, ও কালার করবে। এইটা খাবার হয়ে গেছে, স্মাইলি করা কই দেখি কেমন হয়েছে। বাহ ভেরি গুড। বুন্তু সামার ভ্যাকেশনে তোমার এরকম মুড ছিল? হ্যাঁ, এত হ্যাপি ছিল তুমি? দাও এবার প্রজেক্টে ব্যাগে ঢুকিয়ে দিই, কালকে ম্যামকে গিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ সব ঢুকিয়ে দিয়েছো, আর সেই রেড কালারের প্রজেক্টটা করেছিলাম। ওর কথা হচ্ছে আমি চুল ফুল আঁচড়ালেও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চুল ফুল আঁচড়াতে হবে, তো আমি ওকে ঘুম পাড়াবো তারপরে চুল আঁচড়াবো। আসলে চুল আঁচড়ালেও হবে না, কালকে আমার কিছু স্পেশাল রান্না করার মানে আইডিয়া আমি ভাবছি, তো সেই জন্য কয়েকটা মশলা বানিয়ে রাখতে হবে। আগের মশলাটা না শেষ হয়ে গেছে, বা রুকসানার বাড়িতে সেদিনে রান্না করতে গিয়ে ওর বাড়িতেই রয়ে গেছে, চাইতে কিরকম একটা লাগছে। যাই হোক, আমি কি করবো, আজকে রাত্রেবেলায় আমি মশলাটা করে রেখে দেবো, মানে ভেজে সব শুকনো খোলায় ভেজে তারপরে ওটাকে গুঁড়িয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। সব একসাথে যদি পড়ে যায় না, রান্নার চাপ, মশলা করা, তাহলে চাপ হবে। কালকের জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিচ্ছি, এর মধ্যে দুটো আখরোটও ভিজিয়ে দেবো। নদীকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, মানে আমার ওপরে কিচেনে। এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, এটা হালকা করে রোস্ট করে নেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে, বেশি করে রেখে দেবো একবারে। যে কোনো রান্নাতে এই মশলাটা খুব ভালো লাগে, মানে যদি একটু বিয়ে বাড়ির স্টাইলে রান্না করা হয় আর কি। এরপরে দিয়ে দেবো গোটা ধনে, দিয়ে দেবো মৌরি, এরপরে দিয়ে দেবো এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, মানে গোটা গরম মশলা যেরকম হয় আর কি। একটা এরকম সাইজের দালচিনির স্টিক। সুন্দর কালার আসার জন্য আমি অনলাইন থেকে এই কাশ্মীরি রেড চিলি এগুলো আনিয়েছিলাম, দারুণ কালারে হয়। ঠিক আছে, এইগুলো দিয়ে মোটামুটি এটা রোস্ট করে নেব। আঁচটা যেন উঁচুতে না হয়, কম আছে, ভালো করে ভাজলে মশলার টেস্টটাও ভালো হবে আর ক্রিস্পি হবে। আচ্ছা, এই মশলাগুলো থেকে মোটামুটি একটু গন্ধ ছেড়ে যাওয়ার পর আমি এর মধ্যে কয়েক দানা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট 1-2 মিনিট এটা ভালো করে নেড়ে বন্ধ করে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে একটা জায়গায় ঢুকিয়ে রেখে দেবো। দেখুন এই হচ্ছে অবস্থা। কালকে রাত্রে এটাকে ঠান্ডা করতে গিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম। এখন আমার গ্রাইন্ড করার সময় হবে না, আমি এখন বাজার যাব, বাজার থেকে এসে গ্রাইন্ড করব।
কতদিন বাজার যায়নি, তো আজকে ইচ্ছা করছিল একটু বাজার যেতে। দেখি বৃষ্টিটা কমেছে, রুকসানাকে বলি ও যদি যায়। এই সানস্ক্রিনটা না প্রিয়াজ ন্যাচারালের, ঠিক আছে, আর ফর অয়েলি স্কিন, যেহেতু জেল বেস। আর এটা যখন আমি মানে রোদ কম থাকে বা কম গরম থাকে সেদিনে আমি এটা মাখি। আজকে এটাই অ্যাপ্লাই করবো কারণ বাইরে রোদ নেই। আর জেল বেশি না আমার স্কিনে যায়, কারণ অ্যাকনে প্রোন স্কিন তো। আর প্রিয়াজ ন্যাচারালের জিনিসগুলো বলছেন কোথায় পাবো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, প্রিয়াজ ন্যাচারালের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজকে আমাদের চিট ডে, আজকে আমরা ইয়োগা করবো না, মানে রুকসানার বাড়িতে এসেছি আমি, ম্যাট ফ্যাট রেখে দিয়ে আমরা এখন বাঁকড়াহাটে যাচ্ছি। যদি ভালো ইলিশ পাই তাহলে ইলিশ নেবো, মনটা ভীষণ ইলিশ ইলিশ করছে। কালকে একটা ওই 0 ওয়াট ফিল্মসেরই বোধহয় একটা ভিডিও দেখলাম, বেশ ভালো করে রসিয়ে রসিয়ে ইলিশ খাচ্ছিল, আর আমার দেখে এত খেতে ইচ্ছা করছে। তো সেটা হচ্ছে ইলিশ বা ওই ডিম ভরা ইলিশ পেলে নেবো, নর্মাল ইলিশ পেলে নেবো না, ডিম যদি থাকে তাহলে নেবো, না হলে এমনি অন্য মাছ নেবো। ইসে মুখার্জি কালকে সকালে আসছে, আর আজকে শুক্রবার, আজকে দিনটা ওই ডিম খেয়ে নষ্ট করতে পারবো না ভাই। বাইরের ওয়েদারটা আজকে কি অসাধারণ, সমানে সকাল থেকে বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা থেমে গেছে কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা। তো যেরকম বলেছিলাম সেরকমই আজকে আমরা এখন যাচ্ছি বাজারে, আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি। এরপরে ইলিশ যদি পাই ভালো, তাহলে ইলিশ ব্লগ নিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে, বাই।